জানেন তো কচুর শাক রান্না করা খুবই সহজ। বেশি কিছু মশলাপাতি দিতে লাগে না, খুব অল্প মশলাতেই এই কচুর শাক রান্না হয়ে যায়। তবে আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে এই কচুর শাকটা রান্না করব। বাজার থেকে নিয়ে আসা হয়েছে পুরো ফ্রেশ কচুর শাক। কচুর শাকটা দেখেই বুঝতে পারছেন কতটা টাটকা আছে। যাই হোক, প্রথমে কচু শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে সোজা দিয়ে দিলাম কড়াইতে। তো এখন কচু শাকটাকে সিদ্ধ করতে হবে। তো কচুর শাক সিদ্ধ করার সময় দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, অল্প একটুখানি জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। তারপরে ঢাকা দিয়ে সিদ্ধ করতে এদিকে বসিয়ে দিলাম। তো ততক্ষণে এদিকে আমি ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি। তো প্রথমে ইলিশ মাছের মাথাতে একটুখানি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে একটুখানি মেখে টেকে কিছুক্ষণের জন্য রেখে দিই। যতক্ষণ কচু শাকটা সিদ্ধ হচ্ছে সেই সময়ের মধ্যে মাছের মাথাটাও ভালো মতো ম্যারিনেট হয়ে যাবে। ইলিশের সিজন, তাই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না হবে না তা কি কখনো হয় বলুন? প্রত্যেকের বাড়িতে ইলিশ মাছ এলেই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না হবেই হবে। তাই আমিও ইলিশ মাছের মাথা দিয়ে আজকে কচু শাকটা রান্না করলাম। যেহেতু আজকে বাড়িতে আনা হয়েছে ইলিশ মাছ, তাই ভাবলাম ইলিশ মাছের মাথাটা দিয়ে আজকে কচু শাক রান্না করব। বলেই দিয়েছিলাম যদি তুমি ইলিশ মাছটা আনো তাহলে কচু শাকও নিয়ে আসবে বাজার থেকে, তাহলে আমি ইলিশ মাছের মাথা দিয়ে আজকে কচু শাক রান্না করব। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্নাটা আমার ভীষণই খেতে ভালো লাগে। আমার মতো আপনাদের কারো কারো ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। যাই হোক, সিদ্ধ করা কচু শাকটাকে নামিয়ে রেখে সোজা চলে এলাম মাছের মাথা ভাজার জন্য। তো কড়াইতে সর্ষের তেলটা গরম করে নিয়ে নুন হলুদ মাখানো ইলিশ মাছের মাথাগুলোকে দিয়ে পুরো লালচে করে ভেজে নিয়েছি। এরপরে আমি তুলে রেখে দেবো। দেখেই বুঝতে পারছেন ইলিশ মাছের মাথাগুলো খুব সুন্দর ভাজা হয়েছে। তো ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলোকে বাটির মধ্যে তুলে রেখে দিলাম। তো এখন রান্না করব কচুর শাক। তার জন্য ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা 5 ফোড়ন। ফোড়নটা একটুখানি ভাজা ভাজা হলেই দিয়ে দেবো সিদ্ধ করে রাখা কচুর শাক। আর এই কচুর শাক রান্নাটা যে কেউ রান্না করতে পারবেন, খুব সহজেই হয়ে যায়। তাই বেশি কিছু তো ঝামেলার কাজ নেই, তাই ঘরোয়া মশলাপাতি দিয়েই তো রান্নাবান্না হয়ে যায়। যাই হোক, 5 ফোড়ন শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম সিদ্ধ করা কচুর শাক। তারপরে দিলাম জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি চিনি। ব্যাস, কিছুক্ষণের জন্য এইভাবে একটুখানি মিশিয়ে নিচ্ছি ফোড়নের সাথে সিদ্ধ করা কচু শাকটাকে। কয়েক সেকেন্ড কয়েক মিনিট একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দেবো ভেজে রাখা ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথাগুলোকে দিয়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ একবার এদিক ওদিক করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এরপরে কাজ হচ্ছে ইলিশ মাছের মাথাগুলোকে ভেঙে দেওয়া। ইলিশ মাছের মাথাগুলোকে ভেঙে দিলে কচু শাকটা তেমন টেস্টও হয় খেতে, আর খুব ভালো লাগে। যাই হোক, এইভাবে একটুখানি মিশিয়ে টিশিয়ে ইলিশ মাছের মাথাগুলোকে ভেঙে কচু শাকের সাথে একটুখানি মিশিয়ে নিলাম। জানেন তো ইলিশ মাছের মাথাটা যখন কচুর শাকে আমি ভেঙে মিশিয়ে দিচ্ছিলাম না, এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কি বলবো, দুর্দান্ত গন্ধ বেরিয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্নাটা। সুন্দর হয়েছে রান্নাটা। আর আজকে তেমন কিছু রান্নাবান্না করিও নি। আজকে শুধু রান্না করেছিলাম পাতলা করে মসুরির ডাল, আর গরম ভাতে ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম আলু সিদ্ধ, ওই আলু সিদ্ধ মাখা, আর করেছি ইলিশ মাছের পেটি ভাজা, তার সাথে এই যে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না। আজকে এগুলো দিয়েই খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা, আজকের এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তাহলে থাকলাম, টাটা।